मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। বাচ্চারা, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। হানি, করছোটা কি? দাঁড়া হানি, ওটা সবার আইসক্রিম। এইটুকু আইসক্রিম যদি সবাইকে ভাগ দিই তবে একটু খাওয়ার মতো কেউ পাবো না। হানি থাম, আইসক্রিম গলে যাবে। কোনো প্রশ্ন? কোনো ব্যাপার না, আমি মিল্কশেক ভেবে খেয়ে নেব। না, আমি আমার আইসক্রিম কাউকে দেব না। বারবিকিউ থেকে চিকেন সরিয়ে নিলে, আরে তুমি আমার মালিশের তেল ফেলে দিলে। ওপরওয়ালার দিব্যি করে বলছি, এই বেড়ালগুলোর জন্য আমি আজ আইসক্রিম খেতে পাবো না। আরে হানি, তোর জন্য সব আইসক্রিম গলে গেছে। কোনো ব্যাপার নয়, আমি সবার জন্য নতুন আইসক্রিম নিয়ে আসবো আগে। কিন্তু তোমাদের আমার একটা কাজ করতে হবে। তোমাদের এতে পার্টিসিপেট করতে হবে। কিন্তু আমরা তো কেউ অ্যাক্রোবেটিক্স জানি না। কম্পিটিশনে সেটাই করতে হবে যেটা এতক্ষণ করছিলে। আচ্ছা, কম্পিটিশনে আইসক্রিমের জন্য লড়াই করতে হবে। না, অ্যারোবিক্স করতে হবে। ভেবে নাও, 7 দিন পরেই কম্পিটিশন আছে। 7 দিন পর্যন্ত রোজ আইসক্রিম পাবে। হ্যাঁ, ডান ডান। দারুণ বাচ্চারা, আমি এক্ষুনি এন্ট্রি ফিস ভরে আসছি। ও রিয়েলি? ডান করে দিলি ডান। তোদের ফ্যামিলিতে কেউ অ্যাক্রোব্যাটিক্স করেছে? আরে ভাই, ইন্টারনেটে এত ভিডিও আছে, 7 দিনে শিখে নেব। কোনো প্রশ্ন? আইডিয়াটা ভালোই ভাই। ভিডিও দেখেছিস তো? এবার প্র্যাকটিস করতে হবে। সবাই সামারসল্ট মেরে একের উপর একজন দাঁড়াবো। আমি শুরু করছি। বের করো একে। যদি পোপাটের পা ঢুকে যায় তবে একজনের ভার বইবে কি করে? ওপরওয়ালার দিব্যি করে বলছি, যদি আমি হেরে যাই তবে হানি শেষ। সরি পোপাট। হানি, পোপাট সবচেয়ে উপরে থাকবে। ওকে, রেডি জোরদার। বানি, শুরু করে দে। হানি চলে আয়। কারোর বাড়িতে গাজরের হালুয়া তৈরি হচ্ছে।
প্র্যাকটিস এখনো শুরু হলো না আর তোরা সবাই বিশ্রাম করছিস। চল ওঠ, শীঘ্রই ওঠ। আরে সবার আগে তুই তো নাককে কন্ট্রোল কর হ্যাংলা। আরে হ্যাংলাদের জিভকে কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, কিন্তু নাক দিয়ে যদি না শোকে তাহলে তো জিভ পর্যন্ত ব্যাপারটা যাবে না। কোনো প্রশ্ন? আরে তুই গোল গোল ঘুরে প্র্যাকটিস কর। ওকে। ওই মা, বেশি নাটক করলে খুব মারবো। আরে চাপ পড়েছে আমার, তাই উই মা আমি বলবো। উই মা। খান্না বাবু, চোট লাগেনি তো? আরে না না, তুলোর মতো হালকা হানি এসে আমার গায়ে পড়লো আর আমি পশমের মতো মাটিতে পড়ে গেলাম। চোট কেন লাগবে? সরি, ইটস অল রাইট। কিন্তু এরকম রকেটের স্পিডে উড়ে বেড়াচ্ছ কেন? আমরা অ্যাক্রোব্যাটিক্স প্র্যাকটিস করছি। কেন ভাই? কারণ আইসক্রিম খেতে পারবো। না না না, আমাদের অ্যাক্রোব্যাটিক্স কম্পিটিশন জিততে হবে। তারপর আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিতবো। তারপর আমরা স্টার হয়ে যাব। আমাদের নাম গোটা দুনিয়ায় ফেমাস হয়ে যাবে। মানুষ যেটা ভাবে বাস্তবে তা কখনোই হয় না। যে চেষ্টা করে সে অবশ্যই সফল হয়। ঠিক তেমনি যেমন চপ ভাজার জন্য তাকে তেলে ফেলাটা খুবই জরুরি। কোনো প্রশ্ন? চল। যারা পরিশ্রম করে তাদের বোঝা দুনিয়া বয়, যাদের গায়ে চাপ পড়ে যায় তাদের স্নানে যেতে হয়। মারো তালি। প্র্যাকটিস ঠিক মতো চলছে তো? হ্যাঁ ম্যাডাম, আমরা তো এক্সপার্ট হয়ে গেছি। দারুণ ব্যাপার, তোমাদের থেকে এটাই আশা ছিল। এই নাও আইসক্রিম খাও। আরে মিথ্যে বললি কেন? ম্যাডামকে খুশি করার জন্য। ম্যাডামকে খুশি করতে হলে কম্পিটিশন জিততেই হবে। আইসক্রিম খা আর প্র্যাকটিস শুরু কর। 2 দিন পরে কম্পিটিশন। দারুণ ব্যাপার। আরে বাহ, এ তো অসাধারণ, কিন্তু আমার দ্বারা হবে না। করার দরকার নেই ভাই। লড়াই করে যে হারে তারও সম্মান হয়। যদি না কাটিস তবে কি করে জানবি যে আম ভালো ছিল নাকি একেবারেই পচা? জ্ঞান দিয়ে অ্যাক্রোবেটিক্স হয় না। চেষ্টা করলেও তো হয়। একদম ঠিক বলেছিস ছোট ভাই, কিন্তু আমার পাটা কাঁপছে কেন? আরে বানি, এরা দুজন তো আমার কনফিডেন্সও লুজ করে দিচ্ছে। ওপরওয়ালা দিব্যি করে বলছি, ম্যাডামের নাক কাটা যাবে ভাই। এমনটা হবেই না। ভেবে নে, আমরা জিতবো। ম্যাডামের বুক গর্বে ফুলে উঠবে। পাড়ায় আমাদের সুনাম হবে, সবাই আনন্দ করবে। এটাও ভাব যে হেরে গেলে ম্যাডাম কত কষ্ট পাবেন। পাড়ার লোক হাসবে, কাউকে আমাদের মুখ দেখাবার উপায় থাকবে না। তরমুজকে দেখে তরমুজ রং বদলায়, আজ ডগকে দেখে পোপাটো রং বদলাচ্ছে। ওরে এখন তো আমারও ভয় করছে। আরে ভাই, পরের পারফরম্যান্স আমাদের। চল পালিয়ে যাই। আইডিয়া। জোরদার, আইসক্রিম খাবি? সেটা আবার জিজ্ঞেস করতে হয়? এবার পরের পারফর্মার হচ্ছেন দ্য ঝোলাস। জোরদার, নে খা আইসক্রিম। চলো হ্যাঁ, আইসক্রিম।
ইয়া ইয়া এমন গ্রুপ অ্যারোবিক্স আগে কখনো দেখিনি, কি বলেন আপনারা? এবার অপেক্ষার পালা শেষ। খুব শিগগিরই আমরা সবার সামনে আমাদের এই কম্পিটিশনের উইনারের নাম ঘোষণা করব। ওয়াও, দেখুন রেজাল্টসও চলে এসেছে। তৃতীয় স্থানে রয়েছেন দ্য বোন ব্রেকার্স। দ্বিতীয় স্থানে রয়েছে দ্য টুইস্টার। And the winner is the Jholas! Yes! Yes! Congratulations! আমি তো আগেই বলেছিলাম যে কম্পিটিশনে গিয়ে আইসক্রিমের জন্য লড়াই করতে হবে। লড়াই করলাম আর জিতেও গেলাম।